আজকের ভিডিওতে আমরা স্ট্রাকচার অফ নিউক্লিক অ্যাসিড বা নিউক্লিক অ্যাসিডের গঠন সম্পর্কে জানব। একটা নিউক্লিক অ্যাসিড হলো অনেকগুলো নিউক্লিওটাইডের পলিমার, অর্থাৎ নিউক্লিওটাইডটা হলো মনোমার এবং নিউক্লিক অ্যাসিডটা হলো পলিমার। এই নিউক্লিওটাইডগুলি পরস্পরের সঙ্গে ফসফোডাইএস্টার বন্ধন দ্বারা যুক্ত হয়ে একটা পলিনিউক্লিওটাইড চেন বা নিউক্লিক অ্যাসিড গঠন করে। এই নিউক্লিওটাইড এর উপাদানের দিকে লক্ষ্য করো। দেখো যে একটা নিউক্লিওটাইড একটা পেন্টোজ শর্করা, একটি নাইট্রোজেন বেস এবং একটা ফসফেট মূলক দ্বারা গঠিত। এবং ঠিক তার পাশে আর একটা জিনিস লক্ষ্য করে দেখো যে নিউক্লিওসাইড আবার একটা পেন্টোজ শর্করা ও নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা নিউক্লিওসাইডের সঙ্গে একটা ফসফেট মূলক জুড়ে দিলেই নিউক্লিওটাইড তৈরি হয়। নাইট্রোজেন বেসের উপরে নির্ভর করে আরএনএ এর নিউক্লিওসাইড 4 রকমের এবং ডিএনএ এর নিউক্লিওসাইড 4 রকমের হয়। আরএনএ এর নিউক্লিওসাইডগুলি অ্যাডিনোসিন, গুয়ানোসিন, সাইটিডিন ও ইউরিডিন। মনে রাখবে, আরএনএ এর মধ্যে থাইমিন যুক্ত কোনো নিউক্লিওসাইড থাকে না। আবার ডিএনএ এর নিউক্লিওসাইডগুলি হলো ডিঅক্সি অ্যাডিনোসিন, ডিঅক্সি গুয়ানোসিন, ডিঅক্সি থাইমিডিন এবং ডিঅক্সি সাইটিডিন। এখানে ডিঅক্সি কথাটা পেন্টোজ শর্করা ডিঅক্সি রাইবোজের জন্য আসে। একটু আগেই বললাম নিউক্লিওসাইডের সঙ্গে ফসফেট মূলক জুড়ে দিলে নিউক্লিওটাইড তৈরি হয়। তাই যেহেতু আরএনএ এর নিউক্লিওসাইডগুলি 4 রকমের, তাই নিউক্লিওটাইডও হবে 4 রকমের এবং নিউক্লিওটাইডগুলির নাম হবে অ্যাডেনাইলেট, গুয়ানাইলেট, সাইটিডাইলেট এবং ইউরিডাইলেট। ঠিক একই রকম ভাবে ডিএনএ এর নিউক্লিওটাইডগুলিও হবে ডিঅক্সিঅ্যাডিনাইলেট, ডিঅক্সিগুয়ানাইলেট, ডিঅক্সিসাইটিডাইলেট এবং ডিঅক্সিথাইমিডাইলেট। এবার আমরা দেখবো পেন্টোজ শর্করার স্ট্রাকচার। দেখো, পেন্টোজ শর্করা মানে হলো 5 কার্বন যুক্ত শর্করা। এটি 2 রকমের হয়, রাইবোজ এবং ডিঅক্সি রাইবোজ। এবং শর্করার স্ট্রাকচারে দেখো, প্রথমে উপরের দিকে একটা অক্সিজেন আছে। এই অক্সিজেনের ডান দিক থেকে নাম্বারিং করতে হয়। তাহলে অক্সিজেনের ডান দিক থেকে নাম্বারিং করলে মোট রিং এর মধ্যে 4টা কার্বন আছে এবং রিং এর বাইরে একটা কার্বন আছে। 5 নম্বর কার্বনটা রিং এর বাইরে আছে। রাইবোজ শর্করার ক্ষেত্রে দেখো 2 নম্বর কার্বনে একটা OH মূলক আছে, যেটা ডিঅক্সি রাইবোজ শর্করার 2 নম্বর কার্বনে ওই OH মূলকের পরিবর্তে শুধুমাত্র হাইড্রোজেন আছে। পেন্টোজ শর্করা রাইবোজ কেবলমাত্র আরএনএ তে এবং ডিঅক্সি রাইবোজ ডিএনএ তে দেখা যায়। ডিঅক্সি রাইবোজ শর্করা ডিএনএ তে দেখা যায় বলেই ডিএনএ এর পুরো নামটি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। এবার আমরা দেখব পিউরিন বেসের গঠন। পিউরিন বেস 2 রকমের হয়, অ্যাডেনিন এবং গুয়ানিন। অ্যাডেনিন এবং গুয়ানিন দুটোই হেটারোসাইক্লিক কম্পাউন্ড। হেটারোসাইক্লিক মানে দেখো, দুটো সাইকেল বা দুটো রিং দেখতে পাচ্ছ। দুটো রিং এর মধ্যে একটা রিং হেক্সাগোনাল এবং আর একটা পেন্টাগোনাল। যেহেতু দুটো রিং 2 রকম, তাই এদেরকে হেটারোসাইক্লিক কম্পাউন্ড বলা হয়। এবং এক্ষেত্রে নাইট্রোজেন, যেটা উপরে বাম দিকে নাইট্রোজেন, সেখান থেকে নাম্বারিং করে নিচের দিকে যেতে হয়। তাহলে নাইট্রোজেনের উপস্থিতিটা লক্ষ্য করো, 1 নম্বর, 3 নম্বর, 7 নম্বর এবং 9 নম্বর পজিশনে নাইট্রোজেন উপস্থিত। অ্যাডেনিনের গঠনে দেখো, 6 নম্বর কার্বনের সঙ্গে একটা অ্যামাইনো গ্রুপ যুক্ত আছে, তাই অ্যাডেনিনের রাসায়নিক নাম 6 অ্যামাইনো পিউরিন। ঠিক একই রকম ভাবে গুয়ানিনের 6 পজিশনে একটি কিটোনমূলক অর্থাৎ অক্সিজেন এবং 2 নম্বর কার্বনে একটা অ্যামাইনো মূলক যুক্ত আছে, তাই গুয়ানিনের রাসায়নিক নাম হবে 2 অ্যামাইনো 6 অক্সি পিউরিন। মনে রাখবে, অ্যাডেনিন এবং গুয়ানিন দুটোই ডিএনএ এবং আরএনএ দুটোতেই দেখতে পাওয়া যায়। এবার দেখো পিরিমিডিন বেসের গঠন। পিরিমিডিন বেস সিঙ্গেল রিং কম্পাউন্ড। পিরিমিডিন বেস সাধারণত 3 রকমের হয়, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। এদের মধ্যে সাইটোসিন এবং থাইমিন ডিএনএ তে এবং সাইটোসিন ও ইউরাসিল আরএনএ তে দেখতে পাওয়া যায়। পিরিমিডিন বেসের নাম্বারিংটা একটু লক্ষ্য করে দেখো, নিচের যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন থেকে বাম দিকে নাম্বারিং হবে। অর্থাৎ নিচের নাইট্রোজেনের পজিশন হবে 1, তারপরে 2, 3, 4, 5। সাইটোসিনের ক্ষেত্রে দেখো 2 নম্বর পজিশনে একটা অক্সিজেন যুক্ত আছে, তাই সাইটোসিনের রাসায়নিক নাম হবে 4 অ্যামাইনো 2 অক্সি পিরিমিডিন। আবার থাইমিনের স্ট্রাকচারে দেখো যে থাইমিনের 2 নম্বর পজিশনে একটা অক্সিজেন,
4 নম্বর পজিশনে আরেকটা অক্সিজেন এবং 5 নম্বর পজিশনে একটা মিথাইল মূলক যুক্ত আছে। তাই থাইমিনের রাসায়নিক নাম হবে 2,4-ডাইঅক্সি 5-মিথাইল পিরিমিডিন। তবে ইউরাসিলের সঙ্গে যদি এটাকে কম্পেয়ার করা যায় তাহলে দেখবে যে থাইমিনের রাসায়নিক নাম 5-মিথাইল ইউরাসিলও বলা যেতে পারে। আমরা দেখব ইউরাসিলের গঠন। ইউরাসিলের দেখো 2 নম্বর পজিশনে এবং 4 নম্বর পজিশনে একটা করে অক্সিজেন যুক্ত আছে। তাই ইউরাসিলের রাসায়নিক নাম হবে 2,4-ডাইঅক্সি পিরিমিডিন। ইউরাসিলের সঙ্গে থাইমিনের পার্থক্যটা লক্ষ্য করো। দেখো কেবলমাত্র 5 নম্বর কার্বনে মিথাইল গ্রুপের উপস্থিতি বা অনুপস্থিতি হলো থাইমিন এবং ইউরাসিলের মধ্যে পার্থক্য। আর ঠিক এই কারণেই থাইমিনের রাসায়নিক নাম হলো 5-মিথাইল ইউরাসিল। এবার দেখব নিউক্লিওসাইড ও নিউক্লিওটাইডের উপাদানগুলি আমরা যেগুলো গঠন দেখলাম সেগুলো কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড ইত্যাদি তৈরি করে। প্রথমে দেখো পেন্টোজ শর্করার 1 নম্বর কার্বনের সঙ্গে যে কোনো নাইট্রোজেন বেস, সেটা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন বা ইউরাসিল, যে কোনো নাইট্রোজেন বেস এন গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হয়ে নিউক্লিওসাইড গঠন করে। মনে রাখবে নিউক্লিওসাইড গঠন করতে গিয়ে 1 অণু জল মুক্ত হয়, অর্থাৎ প্রত্যেকটা নিউক্লিওসাইড গঠন করতে গিয়ে 1 অণু করে জল বেরিয়ে যায়। নিউক্লিওসাইডের পেন্টোজ সুগারের 5 নম্বর কার্বনের সঙ্গে ফসফেট মূলক ফসফোএস্টার বন্ড দ্বারা যুক্ত হয়ে নিউক্লিওটাইড গঠন করে। এক্ষেত্রেও ফসফোএস্টার বন্ড গঠন করার সময় 1 অণু জল বেরিয়ে যায়, অর্থাৎ একটি নিউক্লিওটাইড গঠন করতে গিয়ে একটি এন গ্লাইকোসাইডিক বন্ড এবং একটি ফসফোএস্টার বন্ড তৈরি করার সময় মোট 2 অণু জল নির্গত হয়। এই নিউক্লিওটাইডগুলি হলো নিউক্লিক অ্যাসিডের মনোমার। এবার দেখব এই নিউক্লিওটাইডগুলো কিভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড চেন অর্থাৎ পলিমার তৈরি করে। একটি নিউক্লিওটাইডের 3 প্রাইম প্রান্তে যে OH মূলক থাকে তার সঙ্গে পরবর্তী নিউক্লিওটাইডের ফসফেট মূলকের OH পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে 1 অণু জল নির্গত করে এবং ফসফোডাইএস্টার বন্ড তৈরি করে। অর্থাৎ একটা ফসফোডাইএস্টার বন্ড তৈরি করতে গিয়ে 2টি নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয় এবং 1 অণু জল নির্গত করে। আর এইভাবে 2টি নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে ডাইনিউক্লিওটাইড চেন গঠন করে। ডাইনিউক্লিওটাইডে 3 প্রাইম প্রান্তে যে OH মূলক থাকে তার সঙ্গে আরেকটা নিউক্লিওটাইড ফসফোডাইএস্টার বন্ড দ্বারা যুক্ত হয়ে ট্রাইনিউক্লিওটাইড এবং তার 3 প্রাইম প্রান্তে এইরকম ভাবে আরো অনেক নিউক্লিওটাইড পরপর অনেক যুক্ত হয়ে পলিনিউক্লিওটাইড চেন তৈরি করে। মনে রাখবে একটা পলিনিউক্লিওটাইড চেনের এক প্রান্তে 5 প্রাইম এবং আরেক প্রান্তে 3 প্রাইম প্রান্ত যুক্ত থাকে। তাই সবসময় এই পলিনিউক্লিওটাইড চেনের একদিকে 5 প্রাইম এবং আরেকদিকে 3 প্রাইম মার্ক করে দেখানো হয়। পলিনিউক্লিওটাইড চেনের ব্যাকবোন পেন্টোজ সুগার এবং ফসফেট মূলক দ্বারা গঠিত। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ডিএনএ এর ডাবল হেলিক্স স্ট্রাকচার, 4 গাভস রুলস, মরিস উইলকিনসন এবং রোজালিন ফ্র্যাঙ্কলিনের এক্স-রে ডিফ্র্যাকশন প্রভৃতি বিষয়ে জানব। ততক্ষণ পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলো না।